তোর বৌদি আর আমি দুজনে তোর জন্য একটা ভালো ছেলে রেখেছি। এমন কথা বলো না বৌদি, আমার জীবনে যদি কেউ থাকতো তাহলে তোমাকে আর দাদাকে আমি অনেক আগেই জানিয়ে দিতাম। কে আপনি? রাত্রিরে এত দরজা ঠকঠক করছিলেন কেন? কাকে চাই? আর সেই ভদ্রতার খাতিরে আমার উপর বিশ্বাস রেখে চলুন না, আজ আমরা একসাথে খাটে শুই। আসলে ম্যাডাম, অফিসে সারা দিন কাজ করি, আর কাজের এত চাপ, তাই মাইন্ডটাকে ঠিক করতে রাত্রেবেলা একটু আধটু খাই আর কি। আপনি যেন আবার আমাকে মাতাল মনে করবেন না। ভেবেছিলাম ভালো ছেলে, ভালো ছেলে না ছাই। সালা পুরুষ জাতটাই একদম এরকম, ভালো ছেলে বলে কেউই নেই। ম্যাডাম, একটু খাবেন নাকি? এক খান না, এটা খেলে কিন্তু শরীরে শক্তি আসে, মনটা বেশ ছেলেদের রাজা রাজা আর মেয়েদের রানী রানী ভাব। খান না, এক ঘট খান, খান, খেলেই বুঝতে পারবেন। শুনুন, আমার বোঝার কোনো কাজ নেই। একটা কথা মাথায় ভালো করে রাখবেন, ভোর হলে এই বাড়ির থেকে বেরিয়ে যাবেন। আরে সে ভোর হতে তো এখনো অনেক বাকি। এত সুন্দর রাত, এমন বিছানা, তুমি আমি পাশাপাশি, চলো না ডার্লিং, একটু এনজয় করি। দেখুন, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনি জানেন না আমি যে... আমার তোমাকে খুব ভালো লেগেছে, আমি তোমায় বিয়ে করব। এই, তোমায় আমাকে ভালো লেগেছে? জানো, তোমাকে না আমার খুব ভালো লেগেছে, তোমাকে আমি বিয়ে করব। তোমার আমাকে ভালো লেগেছে তো? এসো, কাছে এসো, এসো না, এসো না। ও ম্যাডাম, আপনি? ভোর হয়ে গেছে? শুনুন না ম্যাডাম, কালকে রাত্রে না নেশাটা অনেকটা হয়ে গেছিল, প্লিজ আপনি ক্ষমা করে দেবেন আমাকে। তোর ক্ষমার নিকুচি করেছি। আমার দাদা বৌদি চলে এসছে, এই অবস্থায় তোকে এখানে দেখলে আমি কি জবাব দেব? সর্বনাশ, কি হবে এখন? একটা কাজ করো, তুমি ওই খাটের নিচে লুকিয়ে যা। আমার দাদা বৌদির সাথে কথা হয়ে গেলে ওরা যখন রুমে চলে যাবে তোকে আমি ঠিক এখান থেকে বার করব। কিরে, দরজা খুলতে এত দেরি করছিস আর এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস? শরীর খারাপ নাকি? না না দাদা, আসলে তোমরা কেউ এখানে ছিলে না তো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তুমি একা এলে, বৌদি এলো না? হ্যাঁ, না রে, তোর বৌদি বললো যে বিকালে আসবে, আর তাই আমি মদের বোতল, ব্যাগ, তাছাড়া এই ব্যাগটা তো দেখে মনে হচ্ছে কোনো ছেলের ব্যাগ। এসেছিল তোর বাড়ি?
বল কে এসেছিল? বলছো দাদা আমার কাছে কোন ছেলে আসবে? একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবি না। এই জন্যেই বিয়ের কথা বললে তুই বিয়ে করতে রাজি হোস না, তাই না? ছি 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 ছি, আরে তোকে তো বোন বলে ভাবতে আমার নিজের লজ্জা হচ্ছে। দাদা, খবরদার দাদা, ওর নামে একটা উল্টোপাল্টা কথা আপনি বলবেন না। ওর মতো ভালো মেয়ে আমি প্রথম দেখলাম। আর আপনার মতন খারাপ ছেলে আমিও প্রথমবার দেখলাম। বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান। না, ও কোথাও যাবে না। যেহেতু তুমি আমার বোনের সাথে সারা রাত এখানে কাটিয়েছ, সেহেতু আমার এই বোনকেই তোমাকে বিয়ে করতে হবে। না দাদা, আমি এই ছেলেকে বিয়ে করব না। তুমি যে ছেলেটা আমার জন্য দেখেছো, আমি ওই ছেলেকেই বিয়ে করব। এই ছেলে ভালো না। আরে কেন? আমি যা ওকে দেখছি তাতে তো বেশ দেখতে সুন্দর, স্মার্ট। না দাদা না, ওর স্বভাব চরিত্র একদম ভালো না। ও আবার ভীষণ মদ খায়। মদ? আরে ধুর, ওটা মদ নাকি? আরে ওটাতে তো ওই কোল্ড ড্রিঙ্কসের সাথে জল পাইল করা আছে। হ্যাঁ, আর স্বভাব চরিত্র দেখ, ও যদি তোকে টাচ না করতো তাহলে ও কি করে বুঝতো যে তোর স্বভাব চরিত্রটা কেমন? না দাদা, তুমি বুঝছো না। ও এক মিনিট, তুমি কি করে জানলে ও আমার গায়ে হাত দিয়েছে? এটা তো কোনো গন্ধই নেই। এটা তো স্প্রাইটের গন্ধ। তার মানে মানে শোন, মানেটা হলো এই হচ্ছে তোর বৌদি আর আমার পছন্দ করা একমাত্র ছেলে রাহুল। বাবার একমাত্র ছেলে, ইঞ্জিনিয়ার। রাহুল, অসংখ্য ধন্যবাদ আমার কথা মতো এসে এভাবে অভিনয়টা করার জন্য। ভালোই তো হয়েছে দাদা, আপনার কথা মতো এসে আপনার বোনের ভালো চরিত্রটা আমি দেখতে পেলাম। শোন, তুই রাহুল আর আমার জন্য ভালো করে 2 কাপ চা কর। আমি তো তখন একটু ফ্রেশ হয়ে নিই, কেমন? কি ম্যাডাম, এক ঘন্টা নেবেন নাকি? হ্যাঁ, নিতে পারি, কিন্তু আমাকে বিয়ে করবে তো? বিয়ে করলে কাজ করতে পারবো তো? টাচ কেন? তোমার যা ইচ্ছা তুমি তাই করবে।